السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون. وقال صلى الله عليه وسلم: إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশা আল্লাহর পথে কোরআনের আলোয় গ্রুপ কর্তৃক সাপ্তাহিক দিনে হালাকার প্রথম দিন জুমাবারে আমাদেরকে দিনই কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান দয়াময়ের দরবারে শুকরিয়া স্বরূপ কালিমাত শুকুর পাঠ করি, আলহামদুলিল্লাহ। শত কোটি সালাম ও সালাত বর্ষিত হোক শেষ নবীর প্রতি, মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাপ্তাহিক হালাকার প্রথম দিনের আলোচনার শুরুতেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করার পর অতঃপর ধন্যবাদ আপনাদেরকে জানাই যে আপনারা শত ব্যস্ততার মাঝেও আলোচনা শোনার এবং হালাকায় অংশগ্রহণ করার আপনার সময়টুকু ব্যয় করে যাচ্ছেন। এই জন্য আপনাদের এই মহামূল্যবান সময়ের জন্য দোয়া করছি, আল্লাহ আপনাদের এই সময়ে বারাকা দান করুন এবং সময়গুলো কবুল করে নাজাত ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের কল্যাণমূলক কাজ করার তৌফিক দান করুন, উপকারী জ্ঞান দান করুন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا ذا الجلال والإكرام। দোয়া কবুলের পূর্ব মুহূর্তে আমরা জুমাবারে হালাকা শুরু করতে যাচ্ছি। আল্লাহ আমাদের এই সময়ে বারাকা দান করুন। এই সময় যারা আমরা উপস্থিত হয়েছি হব, আল্লাহ সকলকে ক্ষমা করুন। সকলকে দ্বীনি জ্ঞান বেশি বেশি অর্জন করার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। জান্নাতে যাওয়ার যে কাজগুলো সেগুলো সহজভাবে সম্পাদন করার তৌফিক দান করুন। জাহান্নামের যাওয়ার যে মাধ্যমগুলো, যে কাজগুলো, সেগুলো থেকে বিরত থাকা তৌফিক দান করুন। اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাগরিব সালাত একেবারে আহ সন্নিকটে, বেশি সময় নেই, এই জন্য আমি আহ, একেবারে আমাদের মেন পর্বে চলে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো আল হাসানাতুল জারিয়া, নেক আমল সমূহ, চলমান নেক আমল সমূহ বা কল্যাণ কল্যাণজনক চলমান নেক আমল সমূহ, অথবা আও সাদাকাতুল জারিয়া, সাদাকা জারিয়া। এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল হাশর থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। দুটোকে সামনে রেখে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দান করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আবারও আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের
আমরা জীবিত, আমাদেরকে জীবন দান করেছেন। আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে চিন্তা ভাবনা করা উচিত, আমরা এই জীবন জীবন পেয়ে কি করলাম, কি করছি, কি করব, এটা চিন্তা ভাবনা করা উচিত। বিশেষ করে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের পর যে স্থায়ী জীবন রয়েছে, সেই জীবনের জন্য আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বিশেষ করে আহ্বান করে, সম্বোধন করে ভবিষ্যৎ জীবনের জন্য, কিয়ামত জীবনের জন্য কি প্রেরণ করেছি, করব, এই চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওহে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালের জন্য তথা কিয়ামতের ময়দানের জন্য অগ্রিম কি প্রেরণ করেছে প্রত্যেক ব্যক্তির এই নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। প্রত্যেক ব্যক্তির উচিত সামনের জন্য অগ্রিম সে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা আমল করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কে অবহিত, জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতেই মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমানু শব্দের পর যে নির্দেশনা আসে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, এরপরে বিষয়টি অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার জন্য আমানু ঈমানদারকে আহ্বান করে সম্বোধন করে থাকেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে সম্বোধন করেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। এরপরেই বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য, কিয়ামত ময়দানের জন্য অগ্রিম অগ্রিম কি প্রেরণ করেছে এই নিয়ে প্রত্যেকটি ব্যক্তির চিন্তা ভাবনা থাকা দরকার, গবেষণা করা দরকার। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আত্মা দিয়েছেন, আমাদের এই প্রত্যেকটি আত্মাকে চিন্তা ভাবনা করা দরকার, কিয়ামতের ময়দানের জন্য আমরা কি প্রেরণ করেছি, কি করছি। আজকে কিয়ামতের ময়দানের বা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমরা কি প্রেরণ করতে পারি, সংক্ষেপে কি আমল করার মাধ্যমে বেশি কিছু আমরা প্রেরণ করতে পারবো সেই নিয়ে কথা বলবো। আমলগুলো অল্প, কিন্তু এর প্রতিদান অনেক বেশি। আমরা কালের জন্য যে আমলগুলো সংক্ষেপে করার মাধ্যমে প্রতিদান বেশি পেতে পারি, সেই আমলগুলো আজকে আপনাদের নিয়ে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মেই একটি হাদিসে ইরশাদ করেন, ইদা মাতা ইবনু আদম, যখন যখন আদম সন্তান মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তথা তার তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তিনটি আমল ছাড়া। তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে আদম সন্তান যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের প্রতিদান বন্ধ হয়ে যায়। ভালো 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 করলে ভালো, মৃত্যুর পূর্বে যদি ভালো করে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। কিন্তু এমন তিনটি আমল আছে যে মৃত্যুর পরেও তার তার প্রতিদান চলমান থাকে। সেগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকা জারিয়া, চলমান সাদাকা। চলমান সাদাকা কি? চলমান সাদাকা হলো আহ, যে সাদাকাগুলো, যে অনুদানগুলো আমরা আল্লাহর জন্য প্রেরণ করি, আল্লাহর জন্য পেশ করি, সেগুলো চলমান থাকে, বন্ধ হয়ে যায় না। যার আহ, প্রতিফল মানে মানুষ পেতেই থাকে। যেমন বৃক্ষরোপণ করা, যেমন মসজিদ নির্মাণ করা, এর সব মানুষ মৃত্যুর পরেও যেটি ভোগ করতে থাকে, এটাকে বলা হয় সদাকা জারিয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যার যার মাধ্যমে মানুষ উপকার অর্জন করে। তৃতীয় নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। আমল এই তিনটি আমলের প্রতিদান মৃত্যুর পরেও বান্দা পেতে থাকে, আদম সন্তান পেতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই তিনটি আমল যদি আমরা যে উদ্দেশ্যে আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের পূর্বের জন্য ছোট্ট আমলগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু সঞ্চয়িত করতে পারবো, অনেক কিছু রেখে যেতে পারবো। আমল ছোট, সদকা জারিয়া ছোট, এই ছোট আমল অথবা উপকারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার পায়, সেই জ্ঞান
কিংবা নেক্সট সন্তান যদি আমরা ছেড়ে যাই, রেখে যাই, তাহলে আমরা আমাদের পূর্বের যে জীবন রয়েছে সেই জীবনকে আমরা সাফল্য মণ্ডিত করতে পারবো। আজকে এই হাদিসের প্রেক্ষিতেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা সাদাকা জারিয়া আহ, নিয়ে কথা বলবো। আর যে আমল, যে আমলের সওয়াব মৃত্যুর পরেও চলমান থাকে, অব্যাহত থাকে, থাকবে, সেই আমলগুলোই আমাদেরকে বেশি বেশি করা দরকার। সব আমলই করা দরকার, বিশেষ করে এই আমলগুলো যেহেতু চলমান, মৃত্যুর পরেও এর প্রতিদান, এর সওয়াব অব্যাহত থাকবে। এই জন্য এই আমলগুলো বেশি বেশি করা দরকার। আর এই কারণেই আজকে কিছু নমুনা, কিছু নমুনা এই আমল, এই সদকা জারিয়ার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রথম যে নমুনা পেশ করতে যাচ্ছে সেটি হলো যে শিক্ষা, ইলম শিক্ষা দেওয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, আও ইলমিন ইনতাফাউ বিহি। প্রথম অংশ নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হাদিসের যে যে পয়েন্টটি সেটি হলো উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান শিখা, শিখানো উভয়টি সদকা জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত, এবং এগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জ্ঞান শিক্ষা করা, যেমন কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এটি উত্তম হওয়ার মানদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে অপরকে শিখান, তোমাদের মধ্যে সেই উত্তম। জ্ঞান মানুষকে শিখানো, কোরআন শিখানো, হাদিস শিখানো, উপকারী জ্ঞান মানুষকে শিখানো, কোনো কিতাব লিখা, যে কিতাবের মাধ্যমে মানুষ ইবাদত করবে, দিন অর্জন, দিন প্র্যাকটিস করবে, এই ধরনের জ্ঞান যে ব্যক্তি শিক্ষা দিবে, আমলকারীর ন্যায়, আমলকারীর ন্যায় তিনি প্রতিদান পাবেন। এই মর্মে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাদিসটি সহিহ ইবনে মাজাতে রয়েছে, এবং আমাদের আমাদের প্রখ্যাত মুহাদ্দিস শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান বলেছেন তথা সহিহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে জ্ঞান শিক্ষা দিবে, মানে আল্লামা, যে ব্যক্তি শিক্ষা দিবে, ইলমান, কোন জ্ঞান অপরকে, ফালাহু আজরুম মান আমিলা বিহি, তার জন্য প্রতিদান রয়েছে আমলকারীর মতোই। লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, আমলকারীর প্রতিদান থেকে কোনো কিছুই কমানো হবে না। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আহ, যে ব্যক্তি অপরকে কোনো উপকারী জ্ঞান তথা কোরআনী ও সহিহ সুন্নাহ ভিত্তিক জ্ঞান শিক্ষা দিবে, তিনি আমলকারীর ন্যায় সওয়াব পেতে থাকবেন, সওয়াব পাবেন। আমলকারীর সওয়াব থেকে কোনো কিছু সওয়াব কমানো হবে না, তথা আমলকারী তিনি যেমন সওয়াব পাবেন, যিনি শিক্ষা দিলেন তিনিও একই সওয়াব পাবেন। ধরুন, কোনো এক ব্যক্তি সলাৎ শিক্ষা দিলেন কাউকে, সলাৎ এইভাবে সলাৎ আদায় করতে হবে, সলাৎ ফুল শিক্ষা দিলেন, কিংবা সলাতের একটি অংশ, একটি কেরাত শিক্ষা দিলেন, যে এই এই ভাবে তেলাওয়াতটি করতে হবে, এই এইভাবে তাজবিদের নিয়মগুলো ফলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী যিনি শিক্ষা দিলেন, তার শিক্ষার মাধ্যমে যিনি আমল করলেন, আমলকারীর ন্যায় যিনি শিক্ষা দিলেন, এক একই সমান বা সমপরিমাণ সওয়াব পাবেন, এবং কারোর সওয়াব থেকে কমানো হবে না। তো সুবহানাল্লাহ, শুধুমাত্র জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে এই প্রতিদান যে আমলকারীর নেই, সওয়াব পাওয়া যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। অন্যভাবে আরো এই বিষয়ে হাদিস এইভাবে এসেছে, যদিও হাদিসটি কিছু কিছু রেওয়ায়াতে মানে জয়ীফ বলে উল্লেখিত হয়েছে, তবে এই রেওয়ায়াতটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালি ওয়া হাসানাতি বা'দা মাউতিহি, নিঃসন্দেহে মুমিন, মুমিনের আমলের মধ্য থেকে যে সমস্ত আমল ও হাসানাতি এবং কল্যাণমূলক কাজ তার সাথে তার মৃত্যুর পরে মিলিত হবে, তথা তার মৃত্যুর পরে যে সমস্ত আমলের প্রতিদান মুমিন ব্যক্তি পেয়ে থাকেন, তার মধ্যে একটি হলো ইলমান আল্লামাহু, যে ব্যক্তি এমন ইলম অপরকে শিক্ষা দেয়, তো এই ধরনের শিক্ষা দেওয়ার কারণে তার মৃত্যুর পরে এর আমল তিনি পেতে থাকবেন। দ্বিতীয়টি হলো ওয়ালাদান সালিহান তারাকাহু, এমন নেক সন্তান, যে সন্তানটি নেক এবং
নেক সন্তান ছেড়ে মৃত্যুবরণ করেছেন, তথা নেক সন্তান, এই নেক সন্তানের যদি কোনো ব্যক্তি ছেড়ে যায়, তাহলে তার মৃত্যুর পরে ওই নেক সন্তানের লালন পালনের প্রতিদান, নেক সন্তান যে তার পিতার নজরে দোয়া করবে এর প্রতিদান, এবং যত আমল করবে এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরও বান্দাকে তার পিতাকে দিতে থাকবেন, প্রদান করতে থাকবেন। বা মুসহাবান ওয়ারাসাহু, কোন মুসহাবের উত্তরাধিকারী হওয়া তথা অপরকে হাদিয়ে দেওয়া, নিজে কোরআন তেলাওয়াত করা ইত্যাদি। আও মসজিদান বানাহু, অথবা কোন মসজিদ সে বানালো। আও বাইতান লিবনি সাবিলি বানাহু, অথবা মুসাফিরের জন্য কোনো ঘর নির্মাণ করা। আও নাহরান আজরাহু, কোনো নদী প্রবাহিত করা। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, অথবা অথবা এমন সাদাকা করা যেটি তার মাল থেকে তার সুস্থ অবস্থায় এবং তার জীবদ্দশায় তিনি ব্যয় করেছেন। এই সমস্ত আমল তার মৃত্যুর পর তার সাথে সাক্ষাৎ করবে। প্রিয় উপস্থিতি, এই সমস্ত আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বান্দার মৃত্যুর পরে তার আমলের মধ্যে থেকে তার কল্যাণমূলক কাজগুলো তার সাথে মিলিত হবে। তার মধ্যে প্রথমটি হলো জ্ঞান শিক্ষা, এলেম শিক্ষা দেওয়া, উপকারী এলেম শিক্ষা দেওয়া, শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়া। এই হাদিস থেকে আমরা এইভাবে আমল করতে পারি যে আমি যতটুকু পারি ততটুকু যেন আমি অপরকে শিক্ষা দিই, তাহলে আমি আমার এই শিক্ষা দেওয়ার মাধ্যমে যিনি আমল করবেন তার সমপরিমাণ আমি সওয়াব পাবো। সুবহানাল্লাহ। ধরুন আমি সালাত শিখলাম, কিংবা এই হালাকায় একটা হাদিস শিখলাম, এই হাদিসটি নিজে আমল করব এবং অপরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করব। একটি হাদিস, যেমন সালাম বিনিময়ের হাদিস, সালাম নিজে দেওয়া, অপরের নিকট সালাম প্রচার করা, এই হাদিসটি যদি আমি কাউকে শিক্ষা দিই, তাহলে শিক্ষা দেওয়ার মাধ্যমে যিনি আমল করবেন ওই আমলকারীর মতোই আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো অতএব যে বিষয়টি আমরা জানি, সঠিকভাবে জানি, সেটি অপরকে শিক্ষা দিতে আমরা লজ্জাবোধ করবো না, আমরা অবশ্যই শিক্ষা দিব। তাহলে আমরা এই সাদাকা জারিয়ার মধ্যে আমরা ইনশাআল্লাহ শরীক হতে পারবো ইনশাআল্লাহ। সাদাকা জারিয়ার মধ্যে অন্যতম যেটি আমরা উল্লেখ করব, সেটি হলো মসজিদ নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা। এ মর্মে অনেকবার আলোচিত হয়েছে। মসজিদ নির্মাণের ফজিলত অনেক রয়েছে। মসজিদে ডোনেট করা কি সামান্য পরিমাণ, এর প্রতিদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে ঘর একটি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান কামাফহাস কাতাতিন আও আসগরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে কামাফহাস কাতাতিন, ছোট্ট একটি পরিমাণ দিয়ে হলেও যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, তথা পাখির যে বাসা রয়েছে সে বাসায় পাখির ডিম দেওয়ার স্থানের সমপরিমাণ যে ব্যক্তি মসজিদ মসজিদে সহযোগিতা করবে, সহযোগিতার মাধ্যমে মসজিদ নির্মাণ করার চেষ্টা করবে, আল্লাহ, অথবা আও আসগরা, তার থেকে আরো ছোট কিছু পরিমাণ দান করবে মসজিদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। অপর হাদিসে এইভাবে এসেছে, যে ব্যক্তি মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করবে, অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। অন্য হাদিসে এইভাবে এসেছে, মান বানা মসজিদান ইবতাগি বিহা ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে এবং এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। হাদিসটি বুখারী ও মুসলিমে রয়েছে। সর্বোপরি মসজিদ নির্মাণ করা এবং মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করা এটি জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি এই মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবেন, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই ধরনের কাজে অংশগ্রহণ যদি আমরা করি, তাহলে আমাদের এই এই কাজটি হবে আমাদের সামনের জীবনকে সাজানোর, জীবনে সুখীময় হওয়ার একটি অন্যতম মাধ্যম।
মসজিদ পরিপূর্ণ বানাতে হবে বা বানালেই যে এই এই সব পরিপূর্ণ সব পাবো এমনটি নয়। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল্প পরিমাণ দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এই যে যারা আমরা এই ধরনের কাজে সহযোগিতা করি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় সওয়াব মানে প্রস্তুত রেখেছেন। তথাপি আমরা অনেকে পিছিয়ে থাকি, অল্প কিছু হলেও ছোলা ভোটের সমান হলেও তথা 10 টাকা 15 টাকা হলেও আমরা যাতে করে সহযোগিতা করি যে কোনো মসজিদের আবেদন যদি আসে। সম্মানিত উপস্থিতি, এটা একটি সাদাকা জারিয়ার অন্যতম একটি খাত। কারণ এখানে যারা ইবাদত করবে, আমল করবে, জিকির আজকার করবে, এই আমলকারী নেই যারা এই ধরনের ব্যবস্থা করে দেবেন তারা সব পাবেন। আমলকারী নেই, ধরুন আপনি মসজিদ নির্মাণ করেছেন, এখানে এসে এক ব্যক্তি সলাৎ আদায় করলো, আপনি সলাৎ আদায়কারীর মতোই আপনি সব পাবেন। সলাৎ আদায় না করেও সলাৎ আদায়কারীর মতোই আপনি সব পাবেন, কারণ আপনি এখানে সলাৎ আদায়ের সুব্যবস্থা করেছেন। তো এই জন্য মসজিদ নির্মাণ করা, মসজিদে মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, এগুলো মুমিনের কাজ, এগুলো একটু সাদাকা জারিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার তৌফিক দান করুন। তৃতীয়ত যে বিষয়টি আমরা করতে পারি পূর্বের জীবনকে সাজানোর জন্য সাদাকা জারিয়া স্বরূপ, সেটি হলো কূপ খনন করা কিংবা টিউবওয়েল বা সাবমার্সিবল কোন স্থানে প্রতিস্থাপন করা। আহ, পানি বিশুদ্ধ পানি খাবার ব্যবস্থা করে দেওয়া, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ ইবাদত। এই ইবাদতের ব্যাপারে এইভাবে হাদিসে এসেছে, আফদলুস সাদাকাতি সুকিয়াল মা, সর্বোত্তম সাদাকা হলো পানি পান করানো। কূপ খনন করা, কোনোভাবে নদী প্রবাহিত করা, এগুলো জান্নাত যাওয়ার একটি মাধ্যম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কূপকে সম্বোধন করে বলেছিলেন, বিশেষ করে বীর রওমা রওমা নামক কূপকে সম্বোধন করে বলেছেন, যে ব্যক্তি এই কূপটি খনন করবে, ক্রয় করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা জানি তিনি ধনী ছিলেন, তিনি এই কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য অক্ষ করে দিয়েছেন, এর বিনিময়ে তিনি জান্নাত পেয়েছেন। কূপ খনন করা কিংবা কূপের যেহেতু পরিচালন নেই, টিউবওয়েল প্রতিস্থাপন করা, গরিব মিসকিন অসহায় এদের টিউবওয়েল দেওয়া, কিংবা সকলের জন্য পানির ব্যবস্থা করা, এমনকি পশু পাখির জন্য পানির ব্যবস্থা করা, এগুলো হচ্ছে সদকা জারিয়ার অন্যতম একটি মাধ্যম। পানি পান করার ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি 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 ইবাদত, যে ইবাদতটি অনেকে আমরা মানে করার চেষ্টা করি না আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও। সামান্য উপস্থিতি, আহ, পানি পান করানো চতুষ্পদ জন্তুর মধ্যে বিশেষ করে কুকুর একটি ঘৃণিত একটি জন্তু, যাকে হত্যা করার নির্দেশ প্রদান করা হয়েছে, অথচ এই কুকুরকে পানি পান করার মাধ্যমেও একজন ব্যক্তি জান্নাত হাসিল করেছেন। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। চলুন আমরা সেই হাদিসটির দিকে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি প্রমাণিত সঠিকভাবে, আবু হুরায়রা কর্তৃক হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন যে এক ব্যক্তি কোনো এক রাস্তা দিয়ে চলছিল, এরপরে তার ইস্তাদ্দা আলাইহিল আতশু, এরপরে তার অনেক পিপাসা লাগলো, সে অনেক পিপাসিত হলো। একটি কূপ সে পেল, সে কূপের মধ্যে সে নেমে গেল, নেমে সে পানি পান করলো। অতঃপর তিনি কূপ থেকে বের হয়ে দেখলেন একটি কুকুর পানি পান করার জন্য সে হাঁপাচ্ছে, এলহাস, আহ, সে পানি পান করার জন্য সে হাঁপাচ্ছে। তো আহ, এই ব্যক্তিটি বলতে লাগলো মনে মনে যে এই কুকুরটি আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে, আমি যেভাবে পানি পিপাসার জন্য কষ্ট পেয়েছি, এই এই নিঃসন্দেহে এই কুকুরটিও আমার থেকে বেশি কষ্ট পাচ্ছে। এরপরে সে ব্যক্তি আহ, কূপের মধ্যে নেমে গেল, কূপের মধ্যে নেমে গেল, নেমে যে তার যে মোজা ছিল সে মোজাতে পানি ভর্তি করলো এবং মোজাটি আহ, তার মুখে নিল তথা দাঁত দিয়ে কামড় দিল। এরপরে সে কূপ থেকে উঠে উক্ত কুকুরকে পানি পান করালো। হাদিসে এভাবে এসেছে, ফাশাকারাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কাজের প্রশংসা করলেন, ফাগাফারা লাহু, অথবা তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। লোক সাহাবীগণ বলতে লাগলেন
ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান, এই চতুষ্পদ জন্তুর জন্য কি আমাদের প্রতিদান রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, প্রত্যেকটি তরতাজা প্রাণের মধ্যেও সদাকা রয়েছে, প্রতিদান রয়েছে। তথা তরতাজা প্রাণকে যারা বেঁচে থাকার সহযোগিতা করবে, এখানেও এই সদাকার প্রতিদান রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা এই নিকৃষ্টতম কুকুর, যাকে হত্যা করার নির্দেশ প্রদান করা হয়েছে, একে পানি পান করার মাধ্যমে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি মানুষ, যাকে তৈরি করেছেন সর্ব উত্তম ভাবে, এই মানুষকে যদি পানি পান করার ব্যবস্থা করানো হয়, পানি পান করানো যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণে খুশি হবেন, তাহলে তার প্রতিদান কি হতে পারে একটু অনুমান করে নি। প্রিয় উপস্থিতি, এই সবচেয়ে উত্তম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় উত্তম সদকা হলো সুকিয়াল মা, পানি পান করা। অতএব পানি পান করার ব্যবস্থা করে দেওয়া। আমরা এটি সৌদি আরবে দেখতে পাই, বিভিন্ন রোড ঘাটে কিংবা রাস্তায় কিংবা মানে হোটেলের সামনে কিংবা বাজার ঘাটের আশেপাশে তারা পানি পান করানোর ব্যবস্থা করে রেখেছে, ঠান্ডা এবং গরম, যাতে করে উভয়টি মানুষ পানি পান করতে পারে। তো এই ধরনের কাজগুলো আমরা করতে পারি আমাদের দেশে, আমাদের বিভিন্ন পথে ঘাটে আমরা করতে পারি। বিশেষ করে মাদ্রাসা মসজিদে আমরা এই পানি পানের ব্যবস্থা করতে পারি, কিংবা বাজারের মধ্যে পানি পান করানোর ব্যবস্থা করতে পারি। একটা টিউবওয়েলের দাম অঞ্চল ভিত্তিক হয়তো বেশি কম বেশি হতে পারে, কোনো অঞ্চলে 10,000, 15,000, 20,000 হতে পারে। একটি টিউবওয়েলের মাধ্যমে মানুষ কত উপকৃত হয়, সলাৎ, উজু করার মাধ্যমে সলাৎ পড়ে, অন্যান্য ইবাদত করে, গোসল এবং পাক পবিত্র অর্জন করে ইত্যাদি, এবং এবং খায়, এবং এই টিউবওয়েলের পানির অবশিষ্টের পানির মাধ্যমে পশু পাখি তারা এই পানিগুলো পান করে উপকৃত অর্জন করে। এই ধরনের টিউবওয়েল প্রতিস্থাপন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কাজগুলো আমরা দেখি বিভিন্ন স্থানে আমাদের দিনী ভাই বোন আপনারা করে যাচ্ছেন। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু, এবং সদাকা, আপনারা এই বিষয়টি খেয়াল করবেন। যেখানে সাবমার্সিবল নেই কিন্তু জনসংখ্যা বেশি, যে গ্রামে আহ, মানে অনেকগুলো মানুষের বসবাস, কিংবা যে বাড়িতে অনেকগুলো মানুষের বসবাস কিন্তু তাদের পানির ব্যবস্থা নেই, সেখানে পানির ব্যবস্থা করে দেওয়া, এগুলো সদকার জারির অন্যতম একটি কাজ। কোনো স্থানে উজুর ব্যবস্থা নেই, এমনকি আহ, মানে বাজারের মধ্যে উজুর ব্যবস্থা নেই, সেখানে উজুর ব্যবস্থা করা, অনুভাবে পানি পান, স্বচ্ছ স্বচ্ছ বিশুদ্ধ পানের ব্যবস্থা করে দেওয়া, কিংবা কোনো প্রতিষ্ঠানে গিজারের ব্যবস্থা করে দেওয়া, কোনো মসজিদে গিজারের ব্যবস্থা করে দেওয়া এই শীত মৌসুমে, এগুলো সব সদকা জারিয়ার অন্যতম একটি কাজ। পানি পান করানো, পানি পান মানুষকে করানো, এটি জান্নাত যাওয়ার একটি অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ধরনের সদকা অংশগ্রহণ করার, সদকা করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আর এটা একটা সদাকা। আর আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাকার ফজিলত অনেক বর্ণনা করেছেন, যেমনটি আমরা একটি আয়াতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা যারা তাদের সম্পদকে রাত্রে দিনে গোপনে প্রকাশ্য ব্যয় করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে প্রতিদান। তারা ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। এই যে দানের ফজিলত, আরো অনেক দান মানে ফজিলত রয়েছে। বিশেষ করে 7 শ্রেণীর মানুষ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়ার মাধ্যমে ছায়ায়িত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ছায়ার মাধ্যমে তাদেরকে আশ্রয় প্রদান করবেন। তার মধ্যে একজন হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিক ইয়ামিনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে সদাকা করে, এমন সদাকা যে গোপন সদাকা, যে তার বাম হাত তার ডান হাত যা ব্যয় করে, তার বাম হাত সে টেরও পায় না, জানতে পারে না, তথা গোপন দানের ব্যাপারে এই ধরনের হাদিসে এসেছে।
আল্লাহর বিশেষ ছায়ায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন। অতএব এই ধরনের ছোটখাটো দান করা এটা সাদাকা জারিয়া যেমন বা জারিয়ার মধ্যে যেমন শামিল আমরা হব, অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কিয়ামতের ময়দানে বিশেষ ছায়া রয়েছে সেই ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আহ, যে এরপরে যে বিষয়টি উল্লেখ করব, আমরা সামনের জীবনের জন্য, কিয়ামতের ময়দানের জন্য তথা মৃত্যুর পরের জীবনকে আহ, সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য যে আমলটি আমরা করতে হবে সেটি হলো দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কাউকে পথ দেখাবে তার জন্য রয়েছে প্রতিদান রয়েছে তার আমলকারীর নেই, তার আমলকারীর নেই, তার জন্য প্রতিদান রয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর কানা লাহু মিনাল আজরি মিথলা উজুরি মান ইত্তাবাআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিদায়াতের পরে পথে আহ্বান করবে তার জন্য সেই পরিমাণ প্রতিদান রয়েছে যে ব্যক্তি তার অনুসরণ করবে তথা তার দাওয়াতের মাধ্যমে যে ব্যক্তি আমল করবে। লায়ন কুসুদা লিকামিন উজুরিন শাইয়া, তাদের প্রতিদানের মধ্যে হতে কোনো কিছুই কারো প্রতিদান কম করানো হবে না। অনুভাবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে এবং সৎকর্ম করে এবং ঘোষণা করে, ইন্নানি মিনাল মুসলিম, নিঃসন্দেহে আমি মুসলিম। এই যে দাওয়াতি কাজের যে প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটি আমরা অনেকে করি না, দাওয়াত দেওয়া মানুষকে। একজনকে দাওয়াত দেওয়া, চলুন আমরা অমুক স্থানে যাই, অমুক স্থানে ওয়াজ নাসিহা হচ্ছে, চলুন আমরা সেখানে যাই। সেখানে যদি আমরা কাউকে নিতে পারি, নেওয়ার মাধ্যমে যদি ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে ওই ব্যক্তি যত আমল করবে সে আমলের প্রতিদান ওই ব্যক্তি পাবে এবং তার মতো আপনিও প্রতিদান পাবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি এইভাবেই বলেছেন, যে ব্যক্তি পথ দেখাবে আমলকারী ন্যায় তিনি তিনি প্রতিদান পাবেন। আর দাওয়াতের মাধ্যমে কোনো ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য অনেক মহামূল্যবান পুরস্কার রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। আল্লাহর শপথ, আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, খায়রুল লাকা মিন হুমরিন নাম, তাহলে তোমার জন্য লাল উটের থেকে উত্তম প্রতিদান রয়েছে। প্রিয় উপস্থিতি, দাওয়াত দেওয়া এই এই ছোট্ট একটি মুখের কথা বলা, যে চলো অমুক হালাকায় দিনে আলোচনা হচ্ছে, নামাজ কিভাবে শুদ্ধ করতে হবে, কিভাবে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। ধরুন আপনি একজনকে নিয়ে আসলেন, দুইজনকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ওই ব্যক্তি শিখলো, জানলো, আমল করলো, যত প্রকার সে ইবাদত করবে আপনার এই পথ দেখানোর মাধ্যমে জ্ঞান প্রাপ্ত হয়ে যত প্রকার সে আমল করবে, যত আমল করবে তার মতো তার আমলকারীর মতো আপনি প্রতিদান পাবেন। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত দেওয়াও আল্লাহর পথে দাওয়াত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। একটি হচ্ছে সদাকা জারিয়া এবং একটি হচ্ছে কাজ। দাওয়াত দেওয়া, এই দাওয়াত দেওয়া ব্যাপক অর্থে ব্যবহার হয়। দাওয়াত দেওয়া, মানুষকে পথ দেখানো, এটা দাওয়াত দেওয়া। মানুষকে কোনো কিছু শিক্ষা দেওয়া, এটি দাওয়াত দেওয়া। মানুষকে মসজিদমুখী যাওয়া, এটি দাওয়াত দেওয়া। মানুষকে সঠিক পরামর্শ দেওয়া, এগুলো দাওয়াত দেওয়া। এই দাওয়াত, সঠিক পথের আহ্বান করা, সঠিক পথ দেখানো, এগুলো সম্পূর্ণ সদকা জারিয়াত একটি অন্তর্ভুক্ত। ধরুন একটি মসজিদ রয়েছে, মসজিদ এক ব্যক্তি চিনছে না, আপনি বলে দিলেন যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, বা ডানে যাও, বামে যাও, সামনে যাও, এই কথার মাধ্যমে ওই যদি সে ব্যক্তি মসজিদে এসে সলাত আদায় করে, তাহলে তার মতো আপনি সওয়াব পাবেন। তো এই ধরনের কাজ, যে কোনো এই ধরনের কাজ, এটাকে বলা হয় দাওয়াত দেওয়া। আর এই ধরনের দাওয়াত যদি আপনি দেন, তাহলে নিঃসন্দেহে আপনি আমলকারীরাও সওয়াব পাবেন। আর এগুলো সাদাকা জারিয়া। এরপর যে বিষয়টি উল্লেখ করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআন বিতরণ করা। এগুলো ছোট্ট আমল, কিন্তু সামনের জীবনকে সাজানোর জন্য, সামনের জীবনে বড় কিছু পাওয়ার জন্য এই আমলগুলো যথেষ্ট। কোরআন বিতরণ করা, কোরআন কোরআন বিতরণ যদি করেন, কোরআন কাউকে হাদিয়ে দিলেন, ধনীকে হাদিয়ে দিলেন,
মিসকিনকে আপনি উপহার দিলেন, এই ধরনের যদি আপনি কাউকে কোরআন বিতরণ করেন, কাউকে কোরআন হাদিয়ে দেন, তাহলে ওই কোরআন তেলাওয়াতকারী যত ধরনের আপনার এই কোরআনের মাধ্যমে শিখে যত প্রকার আমল করবে, তেলাওয়াতকারী তেলাওয়াতকারী তেলাওয়াতকারীর সমপরিমাণ আপনি সওয়াব পাবেন, কিংবা যত প্রকার আমল করবে আমলকারীর মতো আপনি সওয়াব পাবেন। ধরুন আপনি একজনকে কোরআন হাদিয়ে দিয়েছেন, একটি এতিম মিসকিনকে বা বাচ্চাকে, সে আপনার কোরআন তেলাওয়াত আপনার কোরআনের মাধ্যমে সে হাফেজ হলো, সে আলেম হলো, সে মানুষকে আহ্বান করলো, সে মানুষকে দাওয়াত দিল, তার মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ হেদায়েতের পথে আসলো। যত ধরনের সে এই খেদমত করে যাবে, যত ধরনের সে দাওয়াতি কাজ করবে, এবং যত প্রকার যত ধরনের যতটুকু তিনি সওয়াব পাবেন, আপনি এই কোরআনটি তাকে দেওয়ার মাধ্যমে সওয়াব পাবেন। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কাউকে হাদিসের কিতাব কিনে দেয়, হাদিসের কিতাব, এই হাদিস যতদিন সে পড়বে, যাকে শিখাবে, এবং যারাই এই আমল করবে, এই আপনার এই 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 অনুদানের মাধ্যমে আপনি তাদের সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কারোর সওয়াবে কম করানো হবে না। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি বলার উদ্দেশ্য এটি, সামনে সামনে আহ, আহ, জানুয়ারি মাস, জানুয়ারি মাসে প্রত্যেকটি মাদ্রাসায় বা অধিকাংশ মাদ্রাসার এটি একটি বছর একটি শুরুর সময়। এখানে অনেকগুলো কিতাব কিনতে হয়, অনেক গরিব ছাত্ররা কিতাব কিনতে পারে না, অনেকে কোরআন কিনতে পারে না, অনেকে কিতাব কিনতে পারে না। এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি কাজ। কাউকে অল্প কিছু টাকার মাধ্যমে আপনি তাকে কোরআন বা হাদিসের কিতাব আপনি ক্রয় করার ক্ষেত্রে সহযোগিতা করলেন, কিন্তু এর যে সবটা আপনি কল্পনা করতে পারবেন না যে এর কি পরিমাণ সব, কিন্তু মৃত্যুর পরে ঠিক আপনি এগুলো পাবেন। তো এই 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 মুহূর্তে দেখে শুনে আপনাকে চাবে এমনটি না, খুঁজে খুঁজে বের করবেন কার কার কিতাব প্রয়োজন, কোন মাদ্রাসার ছাত্রর কিতাব প্রয়োজন। এই কিতাবগুলো আপনারা দান করবে 1,000, 2,000, 3,000 টাকার মাধ্যমে। অনেক অনেক ব্যক্তি কিতাব কিনতে পারে না, তাদেরকে সহযোগিতা করবেন। আমরা ছোটবেলা আমরা পাইনি, এই জন্যই বলছি যে অনেক ছাত্র রয়েছে যারা ধরুন বুখারীর মানে যেটা ব্যাখ্যা সেটা পড়বে, কিন্তু তার সামর্থ্য নাই যে সে কিনবে। তো এই ধরনের যদি আপনারা উদ্যোগ নেন, ইনশাল্লাহ পারবেন। আরেকটি বিষয় বলে শেষ করবো, যেহেতু আজান হয়েছে, যে সদকা জারিয়া বা পূর্বের জীবনের জন্য আমরা যা অগ্রিম প্রেরণ করতে পারি, তার মধ্যে একটি হলো যে এই বর্তমান শীত মৌসুমে গরিব মিসকিন অসহায় এদের শীত বস্ত্র এদেরকে দান করা, এদেরকে দেওয়া। অনেক ব্যক্তি রয়েছে পথচারী, শীতের কাপড় নেই, অনেক ব্যক্তি রয়েছে মাদ্রাসায় পড়ে, তার শীতের পোশাক নেই, অনেক ব্যক্তি রয়েছে মুসাফির খানায়, তার কোনো শীতের পোশাক নেই। এই খুঁজে খুঁজে বের করে কাউকে শীতের পোশাক পরানো, দান করা, এটা সদকা জারিয়া। কারণ শীতের পোশাকের কারণে সে হয়তো বা রাত্রি ঠিক মতো ইবাদত করতে পারে না, ঠিক মতো সে পড়তে পারে না। আপনি যদি নিয়ত করেন যে আপনি তাকে শীতের পোশাক দিবেন, পোশাকের মাধ্যমে বা কম্বলের মাধ্যমে সে রাত্রে যাপন করবে, সকালে উঠে সুন্দরভাবে পড়তে পারবে, তো এই ধরনের যদি নিয়ত করে ডোনেট করে শীতের পোশাক, তাহলে এটি সদকা জারিয়ার মধ্যে এটি গণ্য হবে, এবং এর প্রতিদান ইনশাআল্লাহ পেতেই থাকবেন, মৃত্যুর আগে এবং পরে। মৃত্যুর আগেও পাবেন, মৃত্যুর পরেও পাবেন। আরো অনেকগুলো কাজ রয়েছে যেগুলো আমরা আমাদের সামনের জীবনে প্রেরণ করতে পারি। তার মধ্যে আরেকটি হলো বৃক্ষরোপণ করা। বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনায়, বিভিন্ন গাছের বিভিন্ন রাস্তার পাশে, বিভিন্ন ঈদগায় আমরা ফলদায়ক গাছ আমরা রোপণ করতে পারি। এই ফলদায়ক গাছ যতদিন জীবিত থাকবে, যতদিন মানুষ এ থেকে উপকৃত অর্জন করে, যতদিন এ থেকে পশু পাখি উপকৃত হবে, পশু পাখি এর ফল খাবে, এমনকি চোরে যদি এর ফল খেয়ে নেয়, তাহলে আপনি সদাকার সদাকা পেয়ে যাবেন এবং সদাকার প্রতিদান পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এ ধরনের আমলগুলো পূর্বের জীবনের জন্য করার তৌফিক দান করুন, সামনের জীবনের আহ, মানে জন্য অগ্রিম প্রেরণ করার তৌফিক দান করুন, সদকা জারিয়া আরো বেশি বেশি কাজগুলো করার তৌফিক দান করুন। আরো অনেকগুলো বিষয় বলার ছিল, কিন্তু আজকে যেহেতু সময় একেবারে সংক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষেপ আলোচনায় যেগুলো সঠিক সেগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, যেগুলো সঠিক
উপস্থাপিত হয়নি, যেগুলো বুঝে আসে নাই, আল্লাহ যেন সঠিকভাবে উপস্থাপন করার এবং সঠিকভাবে বুঝদার করার তৌফিক দান করুন। যে আলোচনাগুলো আমরা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিশেষ করে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে সদকা জারিয়া বা কিয়ামতের সদকা জারিয়া প্রেরণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। যে আমলগুলো আমাদেরকে নাজাত প্রদান করবে, যে আমলগুলোর মাধ্যমে আমরা নাজাত পেতে পারি, সে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم. যে আজকে এ পর্যন্তই, যেহেতু আজান হয়েছে, আপু আসছেন কিনা জানি না। জি জি জি।